হ্যালো, রাশেক। জি স্যার। আমরা কি এই কোর্সেও কি তোমাদেরকে যেটা সামারি দিয়েছিলাম? জি স্যার, আপনি এই কোর্সেও সামারি দিয়েছিলেন। ওটা আছে তোমার কাছে? জি স্যার। ওটা একটু জি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার কোশ্চেন 1 ছিল কোশ্চেন 1 ছিল লেকচার 1 থেকে 3, তাই তো? তারপরে স্লাইড ছিল 5 থেকে 16, 38 থেকে 49, এরপরে 53 থেকে 61, এরপরে লেকচার 4, 5, 1 থেকে 16, 31 থেকে 53, 61 থেকে 84 প্লাস প্রবলেম। আর কোশ্চেন 2 ছিল, এটা কম্পালসারি না? জি স্যার। সেটা হলো লেকচার 6 থেকে 7 প্লাস প্রবলেম। এরপর নেক্সটের দিকে যাও। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আসলে হ্যাঁ, কোশ্চেন নম্বর 3 ছিল 8 থেকে 11 নিউটন রেডিওগ্রাফি, আর 18 থেকে 20 প্লাস প্রবলেম। আর কোশ্চেন 4 ছিল এল 12 থেকে 14, বিআই এন এল 15 থেকে 17 প্লাস প্রবলেম। এখানে আগের স্লাইডে যাও। প্রথম স্লাইডটাতে যাও। এখানে বোধহয় আমরা ওই যে কিছুটা ফরজিং এটার থেকে বোধহয় কিছু সিটি হয়ে গেছে, তাই না? সিটি 1, 2 কোনটা থেকে হয়েছে মনে আছে? দেখে বল। আচ্ছা যাক, এখন তোলা তোমরা এখন এখান থেকে কোনটা সিরিজে চাও? জি স্যার, যে ফরজিং ওখান থেকে কিছু, হ্যাঁ। আর প্রথম থেকে বোধহয় ফার্স্টের দিকে হয়েছিল আর কি। এখন সিটি 3টা কোনটা থেকে দিতে চাও? কারণ তোমার নেক্সট সিটিটা হচ্ছে কবে? সিটি হলো 12 তারিখে। জি স্যার। তাই না? 12 তারিখে সিটি। সিটি আমার সিটি নেওয়া আছে তোমাদের তো। রেজাল্ট কি বলেছিলাম? ক্লাসে খাতা দেখাইছিলাম। ক্লাসে খাতা দেখাইছিলাম। জি স্যার দেখেছিলেন। জি দেখেছিলেন। আচ্ছা, সিটি 3টা তাহলে 12 তারিখে সিটি যেহেতু না স্যার, দেখানো হয় নাই মনে হয়, শুধু বলছিলেন যে চেক করেছেন। কি নাম্বার বলেছিলাম? না স্যার বলেননি, মানে এমনি বলেছিলেন যে ভালোই করেছে সবাই, এরকম কিছু বলেছিলেন। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, নাম্বার করে বলে দেবো না। স্যার লেকচার ওই যে 1 থেকে 3 এর মধ্যে স্যার সিটিটা নিতে পারছেন। সেটা যেটা স্যার যে যেখানে এখানে যে সামারাইজ করেছেন যে স্যার যে লেকচার 1 থেকে 3 স্যার এটার উপর সিটি নিতে পারবেন। ওইটার উপর তো প্রথম সিটি নেওয়া হয়েছে।
স্যার ওইটা ওই যে ফোর্জিং আর ওয়েল্ডিং এর উপর নিয়েছিল স্যার, এনডিটি ওগুলোর উপর। তোমার সিটি ওয়ানের প্রশ্ন আছে? জি স্যার, স্যার যে স্যার দেখা, সিটি টু তো এটা, সিটি ওয়ান আছে? স্যার সিটি ওয়ান মেবি স্যার আজিজ স্যার নিয়েছিল। ওনার তো নেওয়ার কথা না, আর সিটির তো দুইটার নিচে আমি। আচ্ছা ধরো আমাকে খাতা আমি নিয়ে আসি। আচ্ছা, তাহলে তো স্যার হচ্ছে, তাহলে তো স্যার স্টেপ ওয়ানটা মেবি স্যার কমপ্লিট। হ্যালো হ্যালো। জি স্যার, জি ওই যে প্রথম 1 থেকে 3 থেকে ওই যে জাস্ট এই প্রশ্ন ছিল এরকম, মেনশন দ্য অবজেক্টিভ অফ এনডিটি। প্রথমে তো সামারি করছিলাম, তারপরে মেরিট ডিমেরিটস অফ এক্স রে ডিসপ্লেসমেন্ট মেথড, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ এডি কারেন্ট টেস্টিং। তার মানে প্রথম 1 থেকে 3-এর তো জেনারেল ভাবে ছিল, ওখান থেকে প্রশ্ন করছিলাম, মনে আছে আমার। জি স্যার। এখন তোমরা আহ, যেহেতু কম্পালসারি প্রশ্ন করব, এটার উপর দিতে পারো, দেবা? স্যার আপনি ইচ্ছা করলে স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারেন স্যার এখান থেকে, না না সিটিআর না। না না সেটা নিবো, অ্যাসাইনমেন্ট দেবো না। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর অ্যাসাইনমেন্ট তো ওইটা আসলে আমার নাম্বার দিয়ে দেয়, কিন্তু অ্যাসাইনমেন্টে বোঝা যায় না, কারণ কপি পেস্ট অনেকটা, এটা দরকার নেই, তোমার পরীক্ষা দরকার, কারণ প্রস্তুতি নাও। তাহলে এই কম্পালসারি এটার উপর দিতে পারো। হ্যাঁ আচ্ছা, আর নাহলে নেক্সটে যাও। নাহলে কোশ্চেন নাম্বার 4, এটা এটা তোমাদের এটা কোশ্চেন নাম্বার 3 থেকে দিতে পারো, কারণ এটা তো আবার আমরা একটু রিভিশন দিব, কারণ প্রশ্ন করে তো নতুন চেঞ্জ হবে, তাই না? হয়তো এখন তো কোশ্চেন 4 এভাবে থাকবে না, কারণ হয়তো এই 3-4 মিলে হয়তো একটা প্রশ্ন হতে পারে, বা একটু কমাইতে পারে, তোমাদের কমানো যেতে পারে। তাহলে এখানে তুই নিউটন ডেরিভেটিভ দিবা? স্যার একটু কোর্স ম্যাটেরিয়ালস একটু দেখি স্যার। 8 থেকে 11, এখানে অনেকগুলো আছে তো ইন্ডাস্ট্রিয়াল ডায়াগ্রাম, এখানে 8 থেকে 11 যাও। স্যার একটু স্যার কোর্স তুমি দেখো ম্যাটেরিয়াল। 8 থেকে 11 লেকচার নোটটা আছে? জি স্যার আছে। মানে এখানে তোমার 51 স্লাইড, কিন্তু
ছবি টবি বাদ দিয়ে আর বেসিক গুলো বাদ দিলে তোমার স্লাইড হবে বোধ হয় 30টা। জি স্যার, তাহলে স্যার এই নিউটন রেডিও থেরাপি কোর্সে আসবে। হ্যাঁ, এইট থেকে 11 ওটার উপর দেওয়া আছে। কি শোনা যাচ্ছে না? নাই স্যার। জি স্যার, বললাম যে স্যার যে তাহলে লেকচার 8 থেকে 11 পর্যন্ত নিউটন রেডিওগ্রাফি এটার উপর এক্সাম দেওয়া আসবে। তাহলে তাহলে এটা দাও। কত লেকচার? কত এটা? স্যার 8 8 L থেকে 11। 11 এটার উপর ছিল। 8 থেকে 11 স্যার, 8 থেকে হ্যাঁ 11। হ্যাঁ 8 থেকে 11 নিউটন রেডিওগ্রাফি আর কি। ঠিক আছে, এটার উপরে সিটি দাও তাহলে। ঠিক আছে। আর যেহেতু খাতা আমার কাছে আছে, আমি রুল একটা খাতা আছে, রুল সিটি 1টা আমার কাছে এখন আছে। আমি রোল নম্বর অনুপাতে নাম্বার বলতে পারি, রেকর্ড করতে পারো আর নাহলে শুনে রাখতে পারো। ঠিক আছে? জি স্যার। কি শুনতে পাচ্ছ? স্যার আপনি তাহলে একটু স্যার রেকর্ড পারমিশন দেন স্যার, আমি তাহলে রেকর্ডটা করে রাখি। তোমাকে তো ইয়ার থেকে বেরিয়ে আসতে হবে। জি স্যার, ঠিক ঠিক আছে, আছে স্যার। এটা হলো সিটি 1 নিয়েছিলাম, যেটা আর কি সিটি সিটি 1 তোমাদের সেখানে তোমরা 32 জন পরীক্ষা দিছিলা, বাকি 38 জন, 6 জন অ্যাবসেন্ট ছিল আর কি। সেখানে রোল নম্বর 28, এখানে সিরিয়াল করা নাই, 28-এ পাইছো 16, 2-এ পাইছো 19, রোল নম্বর 15 পেয়েছো 19, রোল নম্বর 34 পেয়েছো 19, রোল নম্বর 7 পেয়েছো 18, রোল নম্বর 22 পেয়েছো 19, রোল নম্বর 10 পেয়েছো 18, রোল নম্বর 3 পেয়েছো 20, রোল নম্বর 37 20, রোল নম্বর 14 19, রোল নম্বর 29 17, রোল নম্বর 24 19, রোল নম্বর 21 17, রোল নম্বর 9 16, রোল নম্বর 23 18, রোল নম্বর 42 19, রোল নম্বর 20 19, রোল নম্বর 33 18, রোল নম্বর 38 19, রোল নম্বর 12 19, রোল নম্বর 18 19, রোল নম্বর 26 16, রোল নম্বর 25 19, রোল নম্বর 8 20, রোল নম্বর 16 20, রোল নম্বর 31 20, রোল নম্বর 43 20, রোল নম্বর 12 19, রোল নম্বর 19 16, রোল নম্বর 35 20,
রোল নম্বর 17, 20, রোল নম্বর 11, 18। এই হলো আমাদের 32 জনের খাতা আছে আমার কাছে, আর বাকি 6 জন বোধহয় দেওয়া নাই, যাদের রোল নম্বর নাই এখানে। তাই এলো সিটি 1, সিটি 2 এর খাতাটা আমার কাছে এখন নাই এই মুহূর্তে, পরে এমএসটি থেকে গেলে আনলে আরেকদিন জানাই দেবো। আর সিটি 3 তো 13 তারিখে, না 12 তারিখে, তাই না? আর তোমাদের এই কোর্সের অ্যাটেন্ডেন্স 409 এর টেন্টেটিভ যারা লেস দেন 90% নিচে উপস্থিত আছো, তাদের এরকম আছে, কন্ডিশনটা এরকম, 90% নিচে যারা, তাদের রোল নম্বর বলছি। রোল নম্বর 40-এ আছে 76%, 38 আছে 84%, মানে 90 নিচে যারা আর কি। 33 আছে 72%, 30 রোল নম্বর 84%, 28 80%, 26 68%, খারাপ আছে 26 এর রোল নাম্বার, 23 84%, 20 আছে 84%, 19 আছে 76%, 9 আছে 84%, মানে 90 নিচে যারা আছে এটা। এখন তোমাদের বাকি ক্লাসগুলো অ্যাটেন্ড করে এটা কভার করতে পারো, যদি কেউ কভার হবে কিনা আমি জানি না। এই হলো, আর বাকি এগুলো 90-র উপরে আছে আর কি। এখন 90-র উপরে যারা আছে তারা যদি বাকি ক্লাস কন্টিনিউ করো তাহলে থাকবে, আর নাহলে আবার নিচে নেমে যেতে পারে। এলো এটা 409 একটা। স্যার রোল 11টা আরেকবার, রোল 11 ক্লিয়ার বলো স্যার, রোল 11টা আরেকবার স্যার যদি বলতেন। 31 টা একবার কিছু বলবেন? বলতে, স্যার অ্যাটেন্ডেন্স স্যার 31 আর রোল 11 কিসের ব্যাপারে? স্যার এই যে স্যার 401 অ্যাটেন্ডেন্স মানে কত পার্সেন্ট? আমি তো আগে বললাম, আমি 90% এর নিচে তাদেরটাই বলছি, 90% এর উপরের নাম্বারটা আমি বলছি না। ক্লিয়ার? জি স্যার। যাদের যাদের রোল নম্বর বলবো না তারা 90% এর উপরে আছে। জি স্যার। ক্লিয়ার? তার মধ্যে আমি বলছি 40 আছে 76%, 38 84, 33 72, 30 84, 28 80, 26 68, 23 84, 20 84, 19 মানে 19 76, আর রোল নম্বর 9 84%, যারা 90-র নিচে আছে। আর 90-র উপরে যারা, তাদের রোল নম্বর আমি বলছি জি না, স্যার, জি তারা স্যার। তো 90-র উপরে আছে, তাই না? না তোমাদের তো এখন কলেজিয়েট ডিসকলেজিয়েট ব্যাপারটা তো 90% বলছিলাম, তাই না? তো 90% উপরে বাকিগুলো আছে। আর খারাপ যাদের কম আছে তাদেরটা আমি বললাম। এর মাঝখানে একজনেরটা খুব খারাপ কন্ডিশন আছে, সেটা হলো 76, রোল নম্বর 19 আর রোল নম্বর 33, তারা 72। এখন তাদেরকে বাকি ক্লাসগুলোতে রেগুলার থেকে এটা ইমপ্রুভ করতে পারো। আর বাকি তো যারা কলেজিয়েট হতে হলে এমএসটি ক্রাইটেরিয়া কনসিডার কি করে আমি জানি না, এই লেভেলে আপাতত আছো তোমরা। স্যার আমি আর এসএমএস দিছিলাম স্যার, ওটা কি দেখছেন স্যার? কিসের এসএমএস? আর আমি সকাল 9টা সরি স্যার 10টার ক্লাস তো স্যার অ্যাটেন্ড করতে পারি নাই নেটের প্রবলেমের কারণে স্যার। সেটা তো অন্য ইস্যু, এটা তো 409 এর সম্পর্ক না। যারা পাইছো আমি করে দেবো, এটা নেট এখানে এমকেএম এর কাজ করছে না, আমি দিয়ে দেবো ওগুলো, ঠিক আছে? এখনো এটার জন্য আলাদা অ্যাটেন্ডেন্স, আচ্ছা ঠিক আছে? সকাল 10টায় স্যার রোল কল করতে স্যার। ঠিক আছে, আমি যারা এসএমএস করছো আমি পাইছি, তাতে এটা দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে এই হলো 409 এর। আমি বাকিটা পরবর্তী অন্যান্য ক্লাসেরটা কালকে
বাকিটা হয়তো বলে দেব চেক করে। আমি এখন এই ক্লাসের রুল কল করছি, বুঝতে পারছো? এই ক্লাসের রুল কল করছি, মানে স্যার প্রয়োজন নাই। আর তোমরা এখানে